কি ঘটনা আমরা দেখলাম 17 তারিখে। আমরা তো এই ঘটনা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা তো এই ঘটনা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আপনারা হয়তো সকলে অবগত আছেন, টুঙ্গি ইজতেমার ময়দানে পৃথিবীর মধ্যে মুসলমানদের দ্বিতীয় মিলন মেলা হয়। আমাদের বাংলাদেশের অনেক মানুষ যারা নামাজ ঠিক মতো পড়তে পারতো না, যারা রোজা ঠিক মতো রাখতো না, হজ ফরজ হয়েছে হজ ঠিক মতো আদায় করতো না, যাকাত ঠিক মতো আদায় করতো না, এমন কিছু পথভোলা পথহারা মানুষ তারা দ্বীনের বুঝ পেয়েছে, ইসলামের বুঝ পেয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায়। ঠিক না বেঠিক? গোটা বাংলায় টেকনাফ থেকে তেতুলিয়ায় জরিপ করলে দেখা যায় দাওয়াত ও তাবলীগের মেহনত আর চরমুনার ময়দান, চরমুনার ময়দানে বুঝাই শুনাইয়া যদি কোনো আল্লাহর বান্দাকে নেওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যায় তো ডাকাত, কিন্তু বড় আল্লাহওয়ালা হয়ে ওখান থেকে ফিরে আসে। ঠিক না বেঠিক? যায় তো চোর, কিন্তু পাক্কা নিয়ত করে চরমুনার ময়দান থেকে একেবারে পাক্কা নিয়ত করে আল্লাহওয়ালা হয়ে আবার ফিরে আসে স্থানে। ঠিক না বেঠিক? দ্বিতীয় আরেকটা খেদমত হলো চলতি ফিরতি মাদ্রাসা, এই দাওয়াত ও তাবলীগের মেহনত। নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড এদিকও করা হবে না, 1 সেকেন্ড ওদিকও করা হবে না। অন্য জায়গায় এসেছে 21 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকুল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাই যে সমস্ত যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার বুড়া বাবারা, যারা আমরা এখনো নফস খাহেসাতের পিছে পড়ে আছি, শয়তানের ধোঁকায় পড়ে আছি, বিশেষ করে আমার বুড়া বাবারা, যুবক ভাইরা যারা বাসা বাড়িতে অবস্থান করছি, চা স্টলের সামনে বসে আড্ডায় লিপ্ত আছি, কার কাছে কখন মালাকুল মাউত এসে যায় দুনিয়াতে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। 5টা জিনিসের খবর দুনিয়ায় কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা দুনিয়াতে কেউ জানে না। ঠিক না বেঠিক কথা বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন কোন জায়গায় বর্ষিত হবে এটা দুনিয়াতে কেউ জানে? কেউ জানে বলেন? হতে পারে পাইটি বৃষ্টি, স্টপ কোয়ার্টার বৃষ্টি নাই, হতে পারে না, পারে না কথা বলেন? আবার ড্যামরা বৃষ্টি, আবার মনে করেন বামল বৃষ্টি নাই, এরকম হয় না? হয় না? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে 1 কাতরা নাপাক পানি প্রবেশ করার পরে সর্বপ্রথম যে প্রবেশ করে এটা ছেলে হবে না মেয়ে হবে দুনিয়াতে কেউ জানে না। হয়তো ডাক্তাররা তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে একটা পর্যায়ে বলে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে কি কামাই করবে, কি খাবে। ইলিশ মাছ যাত্রাবাড়ি আড়ত থেকে কিনেছে ভদ্রলোক, কোনাপাড়া বাড়িতে আসছে, ইলিশ মাছ ধোয়া হয়েছে, কাটা হয়েছে, ভাজি হয়েছে, ভদ্রলোক হাজী সাহেব মুখে দিবে, এমতো অবস্থায় মালাকুল মাউত এসে গেছে। আপনার আমার কাছে এরকম অবস্থা আসতে পারে না? পারে না কথা বলেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জায়গায় কে মৃত্যুবরণ করবে এটা দুনিয়াতে কেউ জানে না। তা শুন ভাইরা আমার, আজকের রাতটাই হয়ে যেতে পারে আপনার আমার জীবনের শেষ রাত। এই জান্নাতের বাগিচায় আসুন, জান্নাতি কাফেলায় আপনার নামটা আপনি লিপিবদ্ধ করান। আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আসুন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون.
وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরাম, সম্মুখপানে সমাপিত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বুড়া বাবারা, যুবক ভাইরা, অতি আদরের স্নেহের কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা পাইটি ডেমরা ঢাকা এর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই দিনই মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে এখানে এসে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার, আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে আল্লাহ পাক এই কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে মন খুলে আওয়াজ করে সকলে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি না ভাই আলহামদুলিল্লাহ। মুসলমান কোন যুদ্ধে সংখ্যার আধিক্যতার কারণে জয়লাভ করে নাই, বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সুপার পাওয়ার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা বাহিনীর সংখ্যা ছিল 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত। 70 জন কাফেরকে মুসলমান জাহান্নামে পাঠিয়েছিল, 70 জনকে বন্দী করেছিল। এখনো বিধর্মীরা যারা বদরের ঐতিহাসিক ঘটনা বিভিন্ন কিতাবাদিতে পড়াশোনা করে বা যারা লিখতে চায় তাদের কলম থেমে যায়, কেননা তারা তো ঈমানের শক্তিতে বলিয়ান না। কুল কায়নাতের মালিক আল্লাহ, তিনি চাইলে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন। যেমন সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে, যেমন তিনি এরকম বাবা ছাড়া সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব ক্ষমতা, তিনি কুন বলতে দেরি ফায়াকুন হইতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা কি ওয়াজ এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো এই নিয়তে আসছি? সুবহানাল্লাহর আওয়াজেতে এমনটাই মনে হচ্ছে। আমরা তাহলে একটা দোয়া পড়ে নিই 3 বার। এই দোয়াটা পড়লে জেহেন শক্তি বৃদ্ধি পায়, বয়ান ইনশাআল্লাহ মনে থাকবে। সকলে বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের যে আয়োজন করেছেন, এই যে আমরা যে কয়জন এখানে বসে আছি, এই যে যতটুকু আমল করলাম, আল্লাহ তাআলা যদি এটাই কবুল করে নেয় তাহলে এই মাহফিল সাকসেস। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি আমরা, আলহামদুলিল্লাহ বলতেছি, এর লাভ কি জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, সহিহ হাদিসের মধ্যে এসেছে জমিন এবং আসমানের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহর ফেরেশতারা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের মাঝে আমি পাঠ করেছি। সময় একেবারেই কম, আল্লাহ তাআলা তৌফিক দিলে কালামুল্লাহ শরীফের আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই কথা তুমি কেন বলো জানি যে আমল করো না। এজন্য যিনি বলবেন আর যারা শ্রবণ করবেন, আল্লাহ তাআলা উভয়ের নিয়তকে শুদ্ধ করে দেন, উভয়কে আমলের নিয়তে বলার এবং শ্রবণের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, যেহেতু এটা ঐতিহাসিক একটা মাদ্রাসা, এই পাইটিবাসী আপনারা ধন্য। এই পাইটি মাদ্রাসার পাশেই কেন্দ্রীয় মসজিদ। আজকের এই মাহফিল যিনি পরিচালনা করতেছেন, আমার জানা মতে তিনি ভালো একজন ওয়াইজ এবং ভালো একজন আলেম। এই পাইটি এলাকায় যতগুলো মসজিদ আছে, আমার সব মসজিদেই কম বেশি নামাজ পড়া হয়েছে। যেহেতু আমার একটু ঠিকানা এই পাইটিতে আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা গর্ববোধ করতে পারেন। এই পাইটির মধ্যে অনেক বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাআলা কবুল করেছেন। তার মধ্যে তো একটা জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আছে। সেই সাথে সাথে জামিয়া মদিনাতুল উলুম নামে আপনাদের পাশে আরেকটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করার পরে সারা বাংলাদেশ থেকে অনেক আলেমরা পড়তে আসে। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, তিনি আমার উস্তাদ, তিনি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। সকলে বলেন আমিন। জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম সাহেব অত্যন্ত দক্ষ। কিছুক্ষণ আগে তিনার সাথে আমার কথা হলো। এই মাদ্রাসায় তিনি যখন ইহতিমামের দায়িত্ব পালন করা শুরু করেছেন, তখন ছাত্র সংখ্যা ছিল মাত্র 13 জন, এখন ছাত্র সংখ্যা 85 জন। বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে বছর আবার যদি আল্লাহ আশা তৌফিক দান করেন, শুনবো এই মাদ্রাসায় ছাত্র সংখ্যা ইনশাআল্লাহ 3 গুণ বেড়ে যাবে। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, পবিত্র কালামে পাক থেকে সুপরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝিয়ে বলেন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে কোরআনের হেফাজত করবেন। কাদের দ্বারা আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজত করবেন? বলেন, কাদের দ্বারা আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজত করবেন? এই যে ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় 85 জন তালেবে ইলম খেয়ে না খেয়ে অদ্যাহারে অনাহারে থেকে শীতের মধ্যে যখন আপনি আমি ঘুমিয়ে থাকি, তারা রাত 3টের সময় উঠে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে নামাজ আদায় করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, কবরস্থানে পাইটি কবরস্থানে যারা
শুয়ে আছে তাদের জন্য দোয়া করে তাদের ওসিলায় আল্লাহ তাআলা এই পাইটিবাসীকে সম্পূর্ণ আমার নিরাপত্তার ব্যবস্থা করেন। ঠিক না ঠিক কথা বলে? কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দ্বারা তার কোরআনের হেফাজত করবেন। এর মধ্যে এক নাম্বার হলো এই পাইটি মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ছেলেদেরকে কোরআন হাদিসের শিক্ষা প্রদান করছেন, আল্লাহ তাআলা তাদের ওসিলায়, উস্তাদদের ওসিলায় আল্লাহ তার কালামে পাকের হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ আমি পাবো না। দুই নম্বরে আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজত করবেন আপনার কলিজার টুকরা সন্তানদেরকে। আপনারা চাইলে ডাক্তার বানাতে পারতেন, আপনারা চাইলে ব্যারিস্টার বানাতে পারতেন, আপনারা চাইলে উকিল বানাতে পারতেন, আপনারা চাইলে বিজ্ঞানী বানাতে পারতেন, আপনারা চাইলে চাঁদের দেশে পাঠানোর শিক্ষা দিতে পারতেন। তা না করে আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দ্বীনের বহুত বড় উপকার করেছেন। এই আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদের দ্বারা আল্লাহ তাআলা তার কালামে পাকের হেফাজত করবেন। ঠিক না বেটি? এখন যদি রাতের আধারে, গভীর রাত্রে এই মাদ্রাসার তালেবে ইলমরা কোরআন তেলাওয়াতরত ছিল, তাদের উপরে যদি হায়নার দল ঝাঁপিয়ে পড়ে, তাদের কি আমরা দ্বীনের দায়ী বলতে পারি? সবাই বলেন, তাদেরকে কি আমরা দ্বীনের দায়ী বলতে পারি? কি ঘটনা আমরা দেখলাম 17 তারিখে? কি ঘটনা আমরা দেখলাম 17 তারিখে? আমরা তো এই ঘটনা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, আমরা তো এই ঘটনা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আপনারা হয়তো সকলে অবগত আছেন, টুঙ্গি ইজতেমার ময়দানে পৃথিবীর মধ্যে মুসলমানদের দ্বিতীয় মিলন মেলা হয়। আমাদের বাংলাদেশের অনেক মানুষ যারা নামাজ ঠিকমতো পড়তে পারতো না, যারা রোজা ঠিকমতো রাখতো না, হজ ফরজ হয়েছে হজ ঠিকমতো আদায় করতো না, যাকাত ঠিকমতো আদায় করতো না, এমন কিছু পথভোলা পথহারা মানুষ, তারা দ্বীনের বুঝ পেয়েছে, ইসলামের বুঝ পেয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায়। ঠিক না বেটি? গোটা বাংলায় টেকনাফ থেকে তেতুলিয়ায় জরিপ করলে দেখা যায় দাওয়াত ও তাবলীগের মেহনত আর চরমুনার ময়দান, চরমুনার ময়দানে বুঝাই শুনাইয়া যদি কোনো আল্লাহর বান্দাকে নেওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যায় তো ডাকাত, কিন্তু বড় আল্লাহওয়ালা হয়ে ওখান থেকে ফিরে আসে। ঠিক না বেটি? যায় তো চোর, কিন্তু পাক্কা নিয়ত করে চরমুনার ময়দান থেকে একেবারে পাক্কা নিয়ত করে আল্লাহওয়ালা হয়ে আবার ফিরে আসে স্থানে। ঠিক না বেটি? দ্বিতীয় আরেকটা খেদমত হলো চলতি ফিরতি মাদ্রাসা, এই দাওয়াত ও তাবলীগের মেহনত। যেই দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায় আল্লাহ তাআলা ইউরোপ আমেরিকার মতো দেশে দ্বীন পৌঁছানোর ব্যবস্থা করেছেন। একটা ওয়াকে আমার মনে পড়ে গেল, আপনাদেরকে বলবো। কে কে শুনবেন? কে কে শুনবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা দ্বীনের বহুত বড় উপকার হচ্ছে। চলতি ফিরতি মাদ্রাসার মেহনতের দ্বারা কালিমা কালাম ঠিকমতো জানতো না এমন মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে কালামে পাকের তেলাওয়াত শিখতেছে। আগে নামাজ আদায় করতো না, দাওয়াত ও তাবলীগের মেহনতে যে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে। আগে রোজা রাখতো না, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগানোর কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই নীরব বিপ্লবটা যাতে থামিয়ে দেওয়া যায়, মুসলমানদের এই নীরব বিপ্লবটা যাতে বন্ধ করে দেওয়া যায়, এই জন্য কিছু ইহুদি নাসারা বিধর্মীরা তো আছে, সেই সাথে মুসলমান নামে মুনাফিক, মুসলমান নামে কুলাঙ্গার কিছু মানুষ, তারা এরকম রাতের আধারে গভীর রাত্রে টুঙ্গির ময়দানে যেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত, এই মাদ্রাসার ছাত্রদেরকে জিম্মি করে উস্তাদদের উপর আঘাতের উপর আঘাত করে ক্ষত বিক্ষত করেছে। ঠিক না বেঠিক? এই ঘটনা
ঘটনা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হক্কানি রব্বানি আলেম ওলামারা কখনো দাওয়াত ও তাবলীগের মেহনতের বিরোধিতা করে না, ঠিক না বেঠিক কথা বলেন? আরে দাওয়াত ও তাবলীগের মেহনত চালু করেছেন তো দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। সে তো দারুল উলুম দেওবন্দের ফসল। দাওয়াত ও তাবলীগের মেহনত তো তিনি শুরু করেছেন। আরে ভাই কিভাবে বলি দিলের মধ্যে রক্তক্ষরণ হয় যখন এই ঘটনা টঙ্গীর ময়দানে ঘটলো আর আমার কানে এই সংবাদ এলো। আমি আমার বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। 2018 সালে আমাদের আলেম উলামা তুলাবা তাদের উপর নিরস্ত্র আলেম উলামা তুলাবাদের উপরে এই ওয়াসিফ গংরা, এই তখন নাসিম ওয়াসিফ গংরা নিলজ্জ হায়নার মতো তারা এরকম ঝাঁপিয়ে পড়ে তখনও একজন দিনের দায়ীকে শহীদ করেছিল, ঠিক না বেঠিক? নিরস্ত্র আলেমদেরকে মেরে রক্তাক্ত করেছিল। নিরস্ত্র তালেবে ইলমদেরকে আঘাতের পর আঘাত করে তাদের সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ওয়াসিফ গংরা মনে করেছে এটাও মনে হয় 2018 সালই। এটা কি 2018 সাল? বলেন 2018 সাল, 2024 সাল। আপনারা যদি এই টুঙ্গী ইজতেমার ময়দানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, এই মাদ্রাসার তালেবে ইলমদের সাক্ষাৎকার আপনারা শোনেন, আপনাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। কিভাবে সম্ভব? তাদের হাত একবারের জন্য কাঁপলো না। ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তোলে, এই হাত তো পচে যাবে। আল্লাহ তাআলা এই বিচার অবশ্যই তাদের হায়াতের জিন্দেগিতে করবে, ঠিক না বেঠিক? এরা কিসের দিন প্রচার করবে? এরা মানুষকে কিসের দিনের দাওয়াত দিবে? এরা কিসের ইজতেমা করবে? এরা কিসের কাকরাল মসজিদ পরিচালনা করবে? আরে কাকরাল মসজিদ পরিচালনা করতে হলে, টঙ্গীর ময়দানে দাওয়াত দিতে হলে, টঙ্গীর ময়দানে ইজতেমা করতে হলে আগে তো নিজের ঈমানটাকে শুদ্ধ করতে হবে, আগে নিজের আমলটাকে শুদ্ধ করতে হবে। মোটামুটি আপনারা বাংলাদেশের রাজধানীতে বসবাস করেন, কম বেশি সবাই অবগত আছেন। আমাদের মুরব্বীরা বলেছেন তাদের ব্যাপারে মুরব্বীদের মনোবল ছিল অত্যন্ত নমনীয়। বাংলাদেশের শীর্ষ আলেমদের মনোভাব ছিল অত্যন্ত নমনীয়। দেখি তারা আমাদের ভাই, একই বাংলাদেশে বসবাস করি, এক সময় একসাথে দিনের কাজ করতাম। শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের ধোঁকায় পড়ে হোক, ভুল পথে চলে গেছে। দেখি তারা আস্তে আস্তে ফিরে আসে কিনা। কোনো দাঙ্গা হাঙ্গামা করার ইচ্ছা আমাদের মুরব্বীদের ছিল না, উলামা ইকরামের ছিল না। যদি মুরব্বীদের উলামা ইকরামদের দাঙ্গা হাঙ্গামা করার ইচ্ছা থাকতো, তাহলে তারা যদি 50,000 5,000 উপর ঝাঁপিয়ে পড়তে পারে, সারা বাংলাদেশে উলামাদের নেতৃত্বে, শুরাই নিজামের নেতৃত্বে লক্ষ লক্ষ উলামা তুলাবা তাবলীগের সাথীরা আছে, তারা যদি টঙ্গী ময়দানের দিকে পরের দিন সকালে মার্চ করত, এক একটাকে পিঁপড়ার মতো পিছে মেরে ফেলতে পারতো, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়াদের দিলের মধ্যে রহম দিয়ে দিয়েছেন। যারা প্রকৃত পক্ষে দিনের দায়ী, তারা তো পথহারা মানুষকে দিনের দিকে আহ্বান করবে। কিন্তু এরা কেমন কাজ করলো? আমি আবার ছোট্ট তালেবে ইলম ভাইদেরকে দেখেছি, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, আমার দিলের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। গতকালকে যাত্রাবাড়ি থানা মসজিদের মিম্বরে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই।
গতকাল যাত্রাবাড়ি চৌরাস্তায় ঐতিহাসিক একটা সমাবেশ হয়েছে, যে সমাবেশে হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে। যাত্রাবাড়ি চৌরাস্তা কানায় কানায় মানুষে পরিপূর্ণ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমাদের মুরব্বীরা অর্ডার করতেন, যদি আমাদের মুরব্বীরা নির্দেশ দিতেন, যদি উলামায়ে কেরাম নির্দেশ দিতেন যে মহল্লায় সাদিয়ানি গ্রুপের যে কোনো সাথীকে পাওয়া যাবে যারা টঙ্গী ময়দানকে রক্তাক্ত করেছে, যারা তুরাগ নদীর পানিকে রক্তাক্ত করেছে, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, যেখানে পাওয়া যাবে সেখানে হাত ভেঙে দেওয়া হবে, যেখানে পাওয়া যাবে সেখানে পা ভেঙে দেওয়া হবে। একটা সাদিয়ানিকে আল্লাহর এই বাংলার আসমানের নিচে জমিনের উপরে পাওয়া যেত না, ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরা কত বড় নিষ্ঠুর! এরা নাকি আবার দিনের দাওয়াত দিবে, এরা নাকি ইজতেমা কায়েম করবে, এরা নাকি কাকরাইল মসজিদ পরিচালনা করবে। হায়, আমার তো বুঝে আসে না। আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার কোনো বলার মতো সলাহিয়াত নাই, না আছে ইলমি যোগ্যতা, না আছে বলার মতো কোনো যোগ্যতা। তারপরে আমি আবার ক্ষুদ্র জ্ঞান থেকে বারবার চিন্তা করে আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই। একটা মানুষ কিভাবে এত নিচু হতে পারে, একটা মানুষ কিভাবে এত পাষাণ হতে পারে, একটা মানুষ কিভাবে এত বর্বর হতে পারে। নিরস্ত্র মানুষের উপরে অনেক সময় সন্তানেরা পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, একটা বাস্তব কারগুজারি শোনাই। আমি একবার মুন্সিগঞ্জ একটা মাহফিল করে যাত্রাবাড়ি চৌরাস্তায় আসছি। রাত তখন প্রায় 1টা বাজে। 4-5 জন ওই লাইনের লোক, কোন লাইন আপনারা তো বুঝতে পারছেন, 4-5 জন ওই লাইনের লোক, তারা মনে করেন পরামর্শ করেই ফেলছে আমাকে অ্যাটাক করবে। আমি স্পষ্ট আমার কানে শ্রবণ করেছি। এর মধ্যে একজন বলতেছে, এই আমাদের পরিচিত কোনো হুজুরও তো হইতে পারে। আরেকজন বলতেছে, আরে পরিচিত হুজুর না হোক, আরে বিটা তুইও মারা যাবি, তুইও মারা যাবি, তুইও মারা যাবি, আমিও মারা যাব। আমরা মারা যাওয়ার পরে এই হুজুরই তো আমাদের জানাজা পড়াবে। বলেন না আল্লাহু আকবার? এই হুজুররাই তো আমাদের জানাজা পড়াবে, এই হুজুররাই তো কবরস্থানের পাশে দিয়ে আমাদের মা বাবার জন্য দোয়া করে। আরে এত রাত্রে এই হুজুরকে ধরবো কি করে? বিচারা হয়তো কোনো জায়গা থেকে সফর টফর করে আসতেছে, আমি কিন্তু শুনতেছি, এতটাই জোরে বলতেছে। তখন আপনার মনে করেন যাত্রাবাড়ি এই ফ্লাইওভারও হয় নাই, ওই মনে করেন এমনি ফ্লাইওভার ছিল, ওটির উপর দিয়ে আসতেছি, নীরবতা, রাস্তায় তখন গাড়ি ঘোড়া নাই, রাত প্রায় 1টা বাজে। এমতো অবস্থায় তারা এগুলো বলতেছে। আমি যখন সামনে আসছি, যেহেতু আমি যাত্রাবাড়ি থানা মসজিদের খতিব, এরা মাঝে মাঝে আমার পিছনে সত্যিই জুমার নামাজ পড়ছে, 4 জন দেখে আমাকে জড়াই ধরছে। কই হুজুর, আপনি তো আমাদের হুজুর, হুজুর আপনাকে আমরা আগাই দিয়ে আসি। কি বলছে বলেন? হুজুর আপনাকে আমরা আগাই দিয়ে আসি। আমি মনে মনে বলি, একটু আগে তোমরা কি পরামর্শ করতেছিলা? আলহামদুলিল্লাহ, এই লিবাসের ওসিলায়, কোরআনের ওসিলায় আল্লাহ তোমাদের দিলের মধ্যে রহম দিছে, তোমরা এখন আমাকে আগাই দিতে চাচ্ছ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম। ভাই, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, দাওয়াত ও তাবলীগের মূল 6 উসুলের মধ্যে একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন আছে না নাই? কথা বলেন। এটা কি ইকরামুল মুসলিমিন? এটা কি ইকরামুল মুসলিমিন? নিরস্ত্র তালেবে ইলমদের উপরে তিনটার মধ্যে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, এটা কি ইকরামুল মুসলিমিন? বলেন ভাই। আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের দ্বারা কত বড় খেদমত নিতেছে। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আগেও পড়ছিল, তখন বলতে পারি না, এখন আবার মনে পড়ে গেছে। কাকরাইল মসজিদে বড় এক মুরব্বী, ওখানে এই ঘটনাটা, এই কারগুজারিটা শুনিয়েছেন। কারগুজারিটা কি ছিল? আমেরিকার মতো জায়গা, যেখানে মানুষ হাফ প্যান্ট পরে ঘোরে, মহিলাদের পর্দাপুশিদের বালাই নাই, ফ্রি সেক্সের দেশ, যে যেমন ইচ্ছা চলে। এই আমেরিকার মতো জায়গায় দাওয়াত ও তাবলীগের একটা কাফেলা, একটা দল সেখানে দাওয়াতের মেহনতে চলে গেছে। যাওয়ার পরে উদাহরণস্বরূপ বলছি, মনে করেন আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তার মাঝখানে একটা গোল চত্বর আছে না নাই?
মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, আপনারা দেখছেন না দেখেন নেই? এরকম মনে করেন একটা ফাঁকা জায়গায় জোহরের নামাজের সময় হয়েছে, তো সব সাথীরা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, যারা প্রকৃত সাথী, যারা ঈমান বিক্রি করে নেই, যারা ঈমান বিক্রি করে নেই, যাদের ঈমান ঠিক আছে, তারা তো মানুষকে, পথভুলা পথহারা মানুষকে, বেনামাজি মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদ মুখে করে মসজিদ ভরার চেষ্টা করে, ঠিক না বেঠিক? যাত্রাবাড়ি চৌরাস্তা যেমন একটা গোল চত্বর আছে, এরকম একটা গোল চত্বরে দাওয়াত ও তাবলীগের সাথীরা আমেরিকার মতো জায়গায় জোহরের নামাজের সময় হয়েছে, সবাই মিলে জামাতে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করলো, জামাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। আপনারা সকলেই জানেন আমাদের নিয়ম হলো, জামাতে নামাজের আদায়ের নিয়ম হলো একজন ইমাম থাকেন, বাকি সবাই মুক্তাদি থাকেন, ঠিক না বেঠিক কথা বলেন? ইমাম সাহেব নামাজ আদায় করতেছেন, নামাজ